Hello everyone, welcome to Exploring the Maple Country. And also, today I'm doing the voiceover. So, today we're learning a good recipe for cookies. If you're new here, welcome. And if you enjoy this video, consider giving us a like and subscribe. তো তোমরা তো আমার 7 বছরের মেয়ের মুখে শুনেই নিলে যে আজকে আমরা বানাতে চলেছি চকলেট চিপ কুকিজ। তো এক্সপ্লোরিং দি মেপল কান্ট্রি চ্যানেলের সৌমি আর সৌমির 7 বছরের মেয়ে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবে চকো চিপ কুকিজ। তো এই রেসিপিটা কিন্তু আমার মেয়েই পুরোটা বানিয়েছে, শুধু যেখানে যেখানে একটু ইনস্ট্রাকশন দেওয়ার বা একটুখানি গরমের কাজ সেখানেই কিন্তু আমি ওকে অ্যাসিস্ট করেছি। তো চলো দেখে নাও কিভাবে আমরা বানাচ্ছি এই সুন্দর রেসিপিটা, আমাদের সঙ্গে থাকো। তো প্রথমেই এই রেসিপিটা বানানোর জন্য একটা ড্রাই মিক্স তৈরি করে নিই। তো একটা মিক্সিং বলে আমরা নিয়ে নেব 270 গ্রামস বা 2 1/4 কাপ মতন ময়দা। তোমরা এখানে আটাও ইউজ করতে পারো। আর 3/4 স্পুন বেকিং সোডা নিচ্ছি আর 3/4 স্পুন সল্ট নিচ্ছি। নিয়ে মিক্স করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমরা তৈরি করে নিচ্ছি। এই ড্রাই মিক্সচারটাকে আলাদা রেখে দিলাম। এবারে আরেকটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 226 গ্রাম মতন অলিভ অয়েল। তোমরা এখানে মেল্টেড বাটার ইউজ করতে পারো বা তোমরা যে কোনো ভেজিটেবল অয়েল বা যে কোনো সাদা তেল ইউজ করতে পারো। 226 গ্রাম আমি অয়েল নিলাম, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যেটা কাপের মেজারমেন্টে 1 কাপ। আর নিয়ে নিলাম হোয়াইট সুগার 3/4 কাপ হোয়াইট সুগার, 3/4 কাপ হোয়াইট সুগার আর 3/4 কাপ ব্রাউন সুগার। এই তিনটে জিনিসকে এবারে আমি খুব ভালোভাবে মিক্স করছি। তাহলে এই ওয়েট ইনগ্রিডিয়েন্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 226 গ্রাম বা 1 কাপ অলিভ অয়েল, 3/4 কাপ হোয়াইট সুগার মানে যেটা আমাদের নর্মাল সাদা চিনি, আর 3/4 কাপ ব্রাউন সুগার। এইগুলো দিয়ে এবারে আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে রাখা একটা ডিম। ডিমটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স, যেটা মিলিমিটারের যদি তুমি মেজার করতে চাও তাহলে 15 মিলিমিটার, 15 মিলিলিটার ভ্যানিলা, 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এইটা দিয়েও খুব ভালোভাবে একটা মিক্স করে নিতে হবে।
দেখো কীরকম একটা ক্যারামেল কালার এসে গেছে। এই যে এটা দেখছো, ঠিক এটা কিন্তু এই রকমভাবেই সুন্দর একটা টেক্সচার আসবে। এই টেক্সচারটা নিয়ে আসবে। ভালো করে মিক্সিং করে ঠিক এরকম ক্যারামেলের মতন একটা কালার আমার এই ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলোর এসে গেছে। এরপরে এইটাকে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। যে আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টটা ছিল সেটার সাথে আমি এই ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করে দিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টের মধ্যে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি দিয়েছিলাম ময়দা, বেকিং সোডা আর লবণ। তার মধ্যে আমি এই ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলো খুব সুন্দর করে মিক্স করে দেব। দেখো ঠিক এই রকম একটা টেক্সচার কিন্তু আসবে যখন তুমি ওয়েট আর ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করে দেবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ চকো চিপস। যেহেতু এটা চকো চিপস কুকিজ, তাই জন্য এর মধ্যে চকো চিপসের যে পরিমাণটা সেটা একটু বেশিই হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চকো চিপস। তোমরা কিন্তু টেক্সচারটা ভালো করে খেয়াল রাখো। এবারে এটাকে একটা ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বার করে এই যে এটা এবারে আমাকে কুকির শেপে একটা বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপারের উপরে আমাকে একটু একটু করে গোল গোল করে কুকির শেপ দিয়ে কুকিগুলো বানিয়ে ফেলতে হবে। তো তোমরা দেখতে থাকো। একটা জিনিস মাথায় রাখবে, যেন একটার পরে আরেকটা খুব গায়ে গায়ে তোমরা না দিয়ে দাও। এরকমভাবে ছোট ছোট বল করবে আর সেগুলোকে একটার থেকে আরেকটা কিন্তু অনেকটা দূরত্বে রাখবে। কারণ কি, এইগুলো কিন্তু ওভেনে দেওয়ার পরে ভালো মতন ফুলবে। তো সেই জন্য ছোট ছোট বল সাইজ ওইগুলোকে করে এরকমভাবে বেকিং ট্রের ওপরে পার্চমেন্ট পেপার পেতে এরকম দূরত্বে তোমরা এক একটা করে বল রেখে তারপরে বেক করবে। আমার ওভেনটা আমি অলরেডি 375 ডিগ্রি ফ্যারেনহাইটে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য আমি আমার ওভেনটাকে 375 ডিগ্রি ফ্যারেনহাইটে প্রিহিট করে তারপরে এইগুলো কুকিজগুলো আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে বেক হতে। 10 থেকে 12 মিনিট পরে দেখো কি সুন্দর পাতলা পাতলা একদম সুন্দর কুকিজ রেডি হয়ে গেছে। এটা একবারে সন্ধ্যের স্ন্যাক্স টাইমে ব্ল্যাক কফির সাথে দারুণ লাগবে খেতে। তোমরাও খাও, সকলকে খাওয়াও, খুব এনজয় করো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে সঙ্গে নিয়ে
এগিয়ে চলো। এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি চ্যানেলটাকে অবশ্যই কিন্তু নিজেদের সঙ্গে রেখো। আজ তাহলে এই অবধি বন্ধুরা, আবার ফিরছি নতুন কোনো সুন্দর স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আজকের জন্য এইটুকুনি, টাটা।